হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আবারও তৈরি করে দেখাবো বরিশালের ঐতিহ্যবাহী ভিন্ন স্বাদের একটি রসপাকুন পিঠার রেসিপি। তুলার মতো নরম তুলতুলে রসপাকুন পিঠাগুলো দেখতে যেরকম লোভনীয়, খেতেও কিন্তু হয়েছে অনেক সুস্বাদু। মাত্র 1 কাপ আটা ও একটি মাত্র ডিম দিয়ে সুস্বাদু এই রসপাকুন পিঠাগুলো তৈরি করে নেওয়া যাবে। রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক বরিশালের এই ঐতিহ্যবাহী রসপাকুন পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। ঐতিহ্যবাহী এই রসপাকুন পিঠাগুলো তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। তারপরে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এখন একটা হাতার সাহায্যে দুধের সাথে লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই দুধটা কিন্তু আমি আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি। এখন শুধু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দুধটা আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি আবারও হাতার সাহায্যে একটু নাড়া দিয়ে নিচ্ছি। দুধটা কিছুক্ষণ নাড়া দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এখানে আমি আটা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে ময়দা দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর একটা হাতার সাহায্যে অনবরত নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পিঠা তৈরি করার জন্য অনবরত নেড়েচেড়ে আটার এই ডোটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দেব আর এই ডোটাকে একটা মিক্সিং বোলে তুলে নেব। বন্ধুরা, এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি, আর এর মধ্যে আমি আটার ডোটাকে তুলে নিচ্ছি। আর এই গরম অবস্থায় কিন্তু আমাদের পিঠাগুলো তৈরি করা যাবে না, তার জন্য এই ডোটাকে আমাদের হালকা ঠান্ডা করে নিতে হবে। ডোটা এদিকে ঠান্ডা হতে থাক, আর আজকের রসপাকুন পিঠাগুলো তৈরি করার জন্য আমরা একটা ডিম ভেঙে নেব। তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। আর এই ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, মানে ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে পিঠা তৈরি করার 30 মিনিট আগে আমাদের অবশ্যই বের করে নিতে হবে। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিমটা আমার খুব ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি এই বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা রসপাকুন পিঠাগুলো তৈরি করব। তার জন্য আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম, এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, এখন কুসুম গরম অবস্থায় আছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, কিছুদিন আগে আমি একটি রসপাকুন পিঠার রেসিপি শেয়ার করেছিলাম, সেটি আপনারা অনেক পছন্দ করেছেন। আর আমার প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আর তাদের জন্য আমার পক্ষ থেকে রইল অনেক দোয়া ও ভালোবাসা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডোটা আমি কিছুক্ষণ খুব ভালোভাবে মধ্যে নিয়েছি। এখন আমি আগে যে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে এখন অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ ডিমটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর ডোটাকে তৈরি করে নিতে হবে। প্রথমেই বেশি পরিমাণ ডিম অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অল্প অল্প করে ডিম অ্যাড করতে হবে আর ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। আর এই ডোটা তৈরি করতে কিন্তু আমাদের সম্পূর্ণ ডিমটা লাগেনি, অর্ধেকটা পরিমাণ আমি এখানে ডিম অ্যাড করেছিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প অল্প ডিম অ্যাড করে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। অনেকের কমপ্লেন থাকে পিঠাগুলো রসে ডোবানোর পর পিঠাগুলো শক্ত হয়ে যায়। তার মূল কারণ হলো পিঠার ডোটাকে পারফেক্টভাবে তৈরি করতে না পারা। আমার আগের রসপাকুন পিঠার রেসিপিতে এক আপু কমেন্ট করেছিল বেকিং পাউডার ছাড়া রসপাকুন পিঠাগুলো তৈরি করা যাবে কিনা। তাই আজকের এই রসপাকুন পিঠার রেসিপিতে কিন্তু কোনো রকম বেকিং পাউডার কিংবা বেকিং সোডা অ্যাড করব না। কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই নরম তুলতুলে রসপাকুন পিঠা তৈরি করে দেখাবো। তবে এই পিঠাতে কিন্তু আমাদের অবশ্যই ডিমটাকে অ্যাড করতে হবে। ডিম না অ্যাড করলে পিঠাগুলো কিন্তু তেলে ভাজার পর ফুলবেও না, আর ভিতর দিয়ে কিন্তু কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অল্প অল্প ডিম অ্যাড করে ডোটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি। আর হাতের মধ্যে যখন এরকম লেগে আসতে চাইবে তখন আমি অল্প অল্প করে তেল অ্যাড করে মসৃণ একটা ডো তৈরি করে নেব। আর এই ডো তৈরি করা যত মসৃণ হবে পিঠাগুলো কিন্তু ততটাই তুলতুলে হবে, তাই আমাদের একটু সময় নিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আমি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ডলে ডলে এই ডোটাকে তৈরি করে নিয়েছি। ডোটা আমার পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য ফার্স্টে এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর এই ডো থেকে অল্প একটু লেচি নিয়ে বোর্ডের উপর বল শেপ দিয়ে নিচ্ছি। তারপর বল শেপ দেওয়া হয়ে গেলে হাত দিয়ে চেপে এরকম গোল শেপ দিয়ে দিচ্ছি। তারপর আবারও অল্প একটু খামির নিয়ে বোর্ডের উপর বল শেপ দিয়ে এটাকে হাত দিয়ে চেপে পাতা শেপ দিয়ে দিচ্ছি। আর একইভাবে আমি এই ডো থেকে অল্প অল্প লেচি নিয়ে এরকম পাতা শেপ, গোল শেপ, তিনকোনা শেপ, আবার স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন সবগুলো শেপ আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ডিজাইন করে নেব। তার জন্য প্রথমে আমি গোল শেপটা নিয়েছি আর এর মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিব।
তারপর একটা চাকুর সাহায্যে সাইড দিয়ে দাগ কেটে কেটে নকশি করে নেব। চাকু দিয়ে এই পিঠার ডিজাইনটা করা কিন্তু সবচেয়ে সহজ, যে কেউ একবার দেখলেই কিন্তু পারবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু আমি চাকু দিয়ে ডিজাইন করে নিয়েছি। এখন আমি একইভাবে পিঠার উপর সাইডটাতে একটি করে দাগ কেটে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন উপরে দাগ কেটে ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমি সাইড দিয়ে চেপে চেপে ফুলের শেপ দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন কি সুন্দর একটা ফুলের নকশি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে চাকুর সাহায্যে আরও কিছু পিঠা ডিজাইন করে নিচ্ছি। বন্ধুরা দেখুন আবারও একটি পিঠার আমি সাইড দিয়ে চাকু দিয়ে ডিজাইন করে তারপর একটা টুথপিকের সাহায্যে মাঝখান দিয়ে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর এই পিঠাটাও দেখুন কি অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতেও কি অপূর্ব লাগছে। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা এখানে দেখুন আমি কিন্তু আরও একটি পাতা শেপের ডিজাইন করে নিচ্ছি। এটাও কিন্তু খুবই সহজ, চাকু আর টুথপিকের সাহায্যে এই ডিজাইনটাও কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই পিঠাটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি। বন্ধুরা এই পিঠাগুলো দেখতে এতটা সুন্দর হয়, যে কোনো মেহমান কিংবা স্পেশাল কোনো গেস্টের জন্য এই ঐতিহ্যবাহী রসপাকন পিঠাগুলো তৈরি করতে পারেন। দেখবেন পিঠা খেয়ে স্বাদ বলতে পারবে না, আপনার প্রশংসা তো করবে, দ্বিতীয়বার এই পিঠাগুলো খাওয়ানোর জন্য আপনার কাছে রিকোয়েস্ট করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আরও কিছু পিঠা শুধুমাত্র চাকু আর টুথপিকের সাহায্যে নকশি করে নিয়েছি। বন্ধুরা সবগুলো পিঠা আমার নকশি করা হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা এই পাকন পিঠা তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে সহজ যে ডিজাইনগুলো সেগুলোই কিন্তু আজকে শেয়ার করেছি। আশা করছি খুব সহজেই বুঝতে পেরেছেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার প্লেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে ভাজতে চলে যাব। পিঠাগুলো ভাজার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো কিন্তু হালকা গরম তেলে ছাড়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। আবার অতিরিক্ত গরম তেলে যদি পিঠাগুলো ছাড়া হয় তাহলে কিন্তু পিঠাগুলোর উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। আর সবগুলো পিঠা কিন্তু একবারে ভাজা যাবে না, দুই ব্যাচে আমি পিঠাগুলোকে বেছে নেব। বন্ধুরা পিঠাগুলোর একটি সাইড হয়ে গেলে এগুলোকে আমি উল্টে দিচ্ছি। বন্ধুরা দুটি সাইডে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমরা এই পিঠাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল ছড়িয়ে তুলে নেব। আর একই প্রসেসে বাকি পিঠাগুলোকেও আমি তেলের মধ্যে ভেজে নেব। বন্ধুরা অফ স্ক্রিনে আমি সবগুলো পিঠা তেলের মধ্যে ভেজে নিয়েছি। এখন পিঠার জন্য একটা চিনির শিরা তৈরি করতে হবে, তার জন্য চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, তারপরে অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, অর্থাৎ যতটুকু চিনি নিয়েছি তার ডাবল আমি পানি অ্যাড করে দিচ্ছি। তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি 2 টুকরো দারচিনি আর একটা এলাচ দিয়ে দিয়েছি। তারপর একটা হাতার সাহায্যে চিনির সাথে পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এলাচের মুখটা আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে এলাচের সুঘ্রাণটা বের হতে পারে। আর এখানে কিন্তু আমরা ঘন কোনো শিরা তৈরি করব না, শুধুমাত্র চিনিটা গলে গিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখুন পানিটা ফুটে উঠেছে, এখন আমি আরও 2 মিনিটের মতো জাল করে নিচ্ছি। বন্ধুরা শিরাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। আর এই গরম শিরাতে কিন্তু পিঠা ডোবানো যাবে না, হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর পিঠাগুলো আমাদের শিরাতে ডুবাতে হবে। বন্ধুরা 2 থেকে 3 মিনিট পর আমি পিঠাগুলো শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক এক করে আমি সবগুলো পিঠা আমি শিরার মধ্যে ডুবিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠাগুলো সারা রাতের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতের কাছে সময় না থাকলে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পরিবেশন করে নিতে পারেন, তবে সারা রাতের জন্য পিঠাগুলো ভিজিয়ে রাখলে সবচেয়ে ভালো হয়। দেখুন বন্ধুরা সারা রাত পিঠাগুলো ভেজার পর কি সুন্দর টইটুম্বুর হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাগুলোকে একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাসায় অবশ্যই এই রসপাকন পিঠাগুলো ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা দেখুন পিঠাগুলো দেখতে কি অপূর্ব হয়েছে। বন্ধুরা খুব সহজ করে আর অল্প কিছু উপকরণ দিয়ে বরিশালের এই বিখ্যাত রসপাকন পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি। আমি পিঠাগুলো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আর একটি পিঠা আপনাদের মাঝে কেটে শেয়ার করছি। দেখুন বন্ধুরা রসপাকন পিঠাগুলোর ভিতরটাও কি সুন্দর রসে টইটুম্বুর হয়েছে। আশা করছি আমার আজকের এই রসপাকন পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকে শেয়ার করব সম্পূর্ণ নতুন কায়দায় শুকনো চালের আটা দিয়ে স্পেশাল পাতা পিঠার রেসিপি। ভাইরাল পাতা পিঠাগুলো একদম সহজভাবে তৈরি করে নেওয়া যাবে আর সংরক্ষণ করে রাখা যাবে পুরো বছর জুড়ে।
মাত্র 1 কাপ আটা দিয়ে আজকের স্পেশাল পাতা পিঠাগুলো তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আকর্ষণীয় ডিজাইনের আজকের স্পেশাল পাতা পিঠাগুলো কিভাবে তৈরি করছি। পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমাদের একটা ডো তৈরি করতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এই মিক্সিং বোলটাতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চালের আটা। আপনারা চাইলে কিন্তু এখানে শুকনো চালের আটার পরিবর্তে ভেজা চালের আটাটাও নিতে পারেন। তারপর এই চালের আটার মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা কিন্তু বুঝে অ্যাড করতে হবে, লবণ বেশি পড়লে কিন্তু পিঠাগুলো খেতে একদমই ভালো হবে না। এখন চালের আটার সাথে খুব ভালোভাবে লবণটাকে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন লবণটা খুব ভালোভাবে চালের আটার সাথে মেশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। তবে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে অ্যাড করতে হবে আর এই ডোটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর এই ডোটাকে তৈরি করে নিতে হবে। আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম ঠান্ডা পানি ইউজ করছি না। পিঠার জন্য ডোটা তৈরি করার ক্ষেত্রে আমি এখানে গরম পানিটা ইউজ করছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি অ্যাড করে পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিয়েছি। বন্ধুরা যে কোনো অনুষ্ঠান কিংবা স্পেশাল মেহমানের জন্য আজকের এই স্পেশাল পাতা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। পিঠাগুলো একদম সহজে অল্প উপকরণে তৈরি করে নেওয়া যাবে আর এই পিঠাগুলো আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে আর একবার খেলে বারবার খেতে চাইবে। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। আর অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প পানি করে ডোটাকে তৈরি করে নিয়েছি। আজকের পিঠার জন্য এরকম নরম করে একটু ডোটাকে তৈরি করে নিতে হবে। তারপর এখানে দেখুন চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু হবে তখন এর উপর আমি একটা চিকন ছিদ্রযুক্ত চালনি দিয়ে দিচ্ছি। তারপর এর উপর আমি একটা প্লাস্টিক পেপার নিয়ে নিচ্ছি। এখন এই প্লাস্টিক পেপারটার মধ্যে আমরা যে আগে চালের আটার ডোটা তৈরি করে রেখেছি সেটাকে অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি স্টিমারের সাহায্যেও করে নিতে পারেন। আমার হাতের কাছে স্টিমার নেই তাই আমি এভাবেই করে নিচ্ছি। আর এই চালের আটার ডোটাকে হালকা একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে চালের আটার ডোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চালের আটার ডোটা খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এই সময়ের মধ্যেই ডোটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা আমাদের খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটাকে বন্ধ করে দিব আর এই ডোটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিব। ডোটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তারপর আমি এটাকে বোর্ডের উপর নিয়ে খুব ভালোভাবে মথে নিব। তবে ডোটা কিন্তু অনেক বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফলে পিঠার জন্য ডোটা খুব ভালোভাবে মথাও যাবে না আর সফটভাবেও তৈরি করা যাবে না। তাই ডোটা গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মথে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিট অনবরত মধ্যে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠার জন্য এই ডোটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই ডো থেকে কিছুটা পরিমাণ ডো আমি আলাদা করে নিচ্ছি। আমি আজকের পিঠাগুলোর মধ্যে 2 রকমের ফুড কালার অ্যাড করব। কিছুটা পরিমাণ ডোর মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার অ্যাড করছি। এখন এই ফুড কালারটা খুব ভালোভাবে ডোর মধ্যে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন অরেঞ্জ ফুড কালারটা খুব ভালোভাবে ডোর মধ্যে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি অফ স্ক্রিনে অল্প একটু ডোর মধ্যে রেড ফুড কালার খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য সাদা ডো থেকে কিছুটা পরিমাণ ডো বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে খুব ভালোভাবে মধ্যে গোল শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। এখন আমি একটা বেলুনের সাহায্যে বেলে ছোট একটা রুটি তৈরি করে নিচ্ছি। তবে এই রুটিটা কিন্তু পাতলা করে তৈরি করা যাবে না, একটু মোটা সাইজের রুটিটাকে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা কৌটার মুখের সাহায্যে এটাকে গোল শেপ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি কুকি কাটারের সাহায্যেও করে নিতে পারেন। এখন এরকম গোল শেপ করে আরো কিছু রুটি আমি অফ স্ক্রিনে তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন পিঠার জন্য আমি আরো কিছু গোল শেপ করে রুটি তৈরি করে এটাকে আমি কৌটার মুখের সাহায্যে কেটে নিয়েছি। এখন আবারও কৌটার মুখের সাহায্যে এক সাইড দিয়ে কেটে পাতা শেপ দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা পাতা শেপ তৈরি করা হয়ে গিয়েছে। এখন রুটিটার কেটে নেওয়া অংশ দিয়ে আবারও সাইড দিয়ে কেটে পাতা শেপ দিয়ে দিব। একইভাবে বাকি সবগুলো রুটির এরকম কৌটার মুখের সাহায্যে সাইড দিয়ে কেটে পাতা শেপ তৈরি করে নিব। পিঠার জন্য এই শেপগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো শেপ আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এখান থেকে একটি পাতা শেপ নিয়ে নিচ্ছি। তারপর পিঠাগুলো ডিজাইন করার জন্য এরকম একটা শোন নিয়েছি। এখন এই শোনটার সাহায্যে প্রথমে মাঝখান দিয়ে আমি দাগ কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাঝখান দিয়ে চিকন করে দাগ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সাইড দিয়ে আবারও শোনের সাহায্যে দাগ কেটে কেটে পাতার মতো ডিজাইন তৈরি করে নিচ্ছি। এই সাইডটা ডিজাইন তৈরি করা হয়ে গেলে একইভাবে অপর সাইডটাও ডিজাইন তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুটি পাশে খুব ভালোভাবে দাগ কেটে কেটে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন পিঠাটার সাইডের অংশগুলোতে শোনের পিছনের অংশটা দিয়ে দাগ টেনে টেনে আবারও ডিজাইন তৈরি করে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাইডের অংশগুলোতেও দাগ টেনে টেনে খুব ভালোভাবে ডিজাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন এই পিঠাটার সামনের অংশটা আর পিছনের অংশটা একটু হাত দিয়ে চেপে পাতা শেপের মতো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এই পিঠাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। একইভাবে সাদা ডো দিয়ে সবগুলো পিঠা আমি তৈরি করে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সাদা ডো দিয়ে আমাদের সবগুলো পিঠা অফ স্ক্রিনে খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের মাঝে ফুড কালার দিয়ে ডো দিয়ে একটি পিঠা আপনাদের মাঝে তৈরি করে দেখাবো। পিঠাগুলো ডিজাইন তৈরি করার ক্ষেত্রে এগুলো বলে বোঝানোর চেয়ে দেখেই কিন্তু খুব ভালোভাবে শিখে নেওয়া যায়। বন্ধুরা বাহারি রঙের আজকের স্পেশাল এই পাতা পিঠাগুলো যে কোনো অনুষ্ঠান, বিয়ে কিংবা গায়ে হলুদের ডালা সাজাতে এই স্পেশাল পাতা পিঠাগুলো ঝটপট শুকনো চালের আটা দিয়ে খুব কম সময়ে তৈরি করে নিতে পারেন। দেখবেন বাহারি রঙের আজকের এই স্পেশাল পাতা পিঠাগুলো দেখে সবাই প্রশংসা করবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা অরেঞ্জ ফুড কালার দিয়েও আমাদের একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাটাকে আমরা একটা সাইডে রেখে দিব। একইভাবে আমরা যে রেড ফুড কালার মিশিয়েছিলাম সেটা দিয়েও আরো কিছু পিঠা তৈরি করে নিব। বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন প্রতিটা পিঠা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার প্লেটে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাব। আপনারা চাইলে এই পিঠাগুলোকে কিন্তু এ পর্যায়ে রোদে শুকিয়ে নিতে পারেন, তবে আজকের পিঠাগুলোকে আমি তেলে ভেজে নিব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। একবারে সবগুলো পিঠা ভাজা যাবে না, আমি দুই ব্যাচে পিঠাগুলোকে ভেজে নিব। আর অতিরিক্ত গরম হিটে কিন্তু এই পিঠাগুলো একদমই ছাড়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলোর উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। একটি পাশ হয়ে এলে পিঠাগুলোকে আমি একটা হাতার সাহায্যে উল্টে দিব। আজকের পিঠাগুলোকে আমি দুইবার ভাজবো, এজন্য প্রথমবার পিঠাগুলোকে আমরা কিন্তু খুব বেশি লাল করব না, হালকা করে ভেজে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে পিঠাগুলোকে তুলে নিব। বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমরা খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। আর এই ফাঁকে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করব। তার জন্য এখানে দেখুন চুলায় একটা প্যানে আমি 1 কাপ পরিমাণ গুড় অ্যাড করে দিয়েছি। আর সাথে অ্যাড করে দিয়েছি 2টা এলাচ আর 2 টুকরো দারচিনি। আর সাথে দিয়েছি খুব সামান্য পরিমাণ পানি। এখন অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে গুড়টাকে গলিয়ে নিব। দেখতেই পাচ্ছেন সবকিছু উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এই শিরাটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন গুড়ের শিরাটা খুব ভালোভাবে ফুটে উঠছে। এখন আমি আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এই শিরাটাকে আমি আরো 2 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে জাল করে নিব। বন্ধুরা আমি 2 মিনিটের মতো শিরাটাকে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। পিঠার জন্য শিরাটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি শিরাটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এদিকে পিঠাগুলো আমাদের খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি আবারও পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নিব। আপনারা চাইলে কিন্তু একবার ভেজে পিঠাগুলোকে শিরায় দিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো মুচমুচে হবে না, পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর নরম হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গে আমি পিঠাগুলোকে শিরার মধ্যে ছেড়ে দিচ্ছি।
এতে করে পিঠাগুলো খুব দ্রুত শিরা সুপ করে নিবে আর পিঠাগুলো কিন্তু অনেক মুচমুচে হবে। এখন পিঠাগুলোকে খুব ভালোভাবে শিরার মধ্যে গড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুব ভালোভাবে শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমি তেলের মধ্যে ভেজে শিরার মধ্যে গড়িয়ে নিব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা তেলের মধ্যে ভেজে শিরার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর লাগছে। যে কোনো অনুষ্ঠান কিংবা মেহমান আপ্যায়নে এই পিঠাগুলো পরিবেশন করা হলে সবার কিন্তু এই পিঠার দিকেই আকর্ষণ থাকবে। আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আমার আজকের ভাইরাল পাতা পিঠার রেসিপি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে।